সাধারণ পোস্টগুলো করি মূলত বিভিন্ন প্রোডাক্টের বা ব্যাকগ্রাউন্ড ইমেজের সঙ্গে মোটিভেশনাল কোয়েটস বা টেক্সট ব্যবহার করার চেষ্টা করি। সেক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায় ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুনদের জন্য, সেটা হচ্ছে যে অনেক সময় ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করলে টেক্সটটাকে মানে ফোকাস হয় না, টেক্সটটা হারিয়ে যায়। আবার অনেক সময় টেক্সটটাকে হাইলাইট করার জন্য যে আমরা ডার্ক শ্যাডো ব্যবহার করি, এর ফলে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা দেখতে পাই না, তাই না? তো আমাদের এমন একটা ছবি ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে হবে যাতে আমার লেখা দেওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা থাকে, এবং ব্যাকগ্রাউন্ডটা কোন কালারের রয়েছে, লাইট কালার, তো সেখানে কোন কালারের লেখাগুলো ব্যবহার করলে বেটার হবে এটা খেয়াল করতে হবে। দেখেন এই যে ইমেজটা রয়েছে এর বিশাল উপরে একটা বিশাল জায়গা রয়েছে লেখা দেওয়ার জন্য, যার জন্য মূল ইমেজটাতেও আমার কোনো সমস্যা হয়নি ফোকাস করতে, মানে ডার্কনেস তৈরি করা হয়নি, শেপ বা শ্যাডো তৈরি করার কোনো প্রয়োজনই হয়নি। তো এরকম যদি না হয়, যেমন আপনার এখানটায় যে বাধ্য হয়েছেন এখানে শ্যাডো ব্যবহার করতে, তাছাড়া তো লেখা হারিয়ে যাচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা মূলত যেটা করব, আর আপনার এখানে টেক্সটগুলো কিন্তু মোটেই ভালো হয়নি, টেক্সটগুলো আরও বড় হতে পারতো, আর সবগুলো ক্যাপিটাল দিলে যে সবসময় ভালো লাগে এমনটা কিন্তু না। অনেক সময় ক্যাপিটাল লেটার ভালো লাগে, আবার অনেক সময় ভালো লাগে না, এটাও খেয়াল রাখতে হবে। এবং ফন্টগুলো ভালো কোয়ালিটির মানে চুজ করা হয়নি, সেই সঙ্গে এই আইকনগুলোও ভালো হয়নি। তো ওকে, এই জাতীয় প্রবলেম সমাধান করার জন্য কি করতে হয়, যে আপনার ইমেজটা পরিবর্তন করার অপশন নেই, যে ওই ইমেজটাই চাচ্ছে ক্লায়েন্ট, যে ওইটাই ইমেজ কিন্তু লেখাগুলো ওইটা। তখন মূলত আমরা যেটা করি এরকম, আমরা একটা নেই পোস্টের, ধরেন ইনস্টাগ্রামের জন্য নিলাম, নেওয়ার পর আমি একটা নিয়ে আসি গুগল থেকে একটা স্যাম্পল ইমেজ। কি নিব, বার্গার ইমেজ নেই, বার্গার বানান কি আমি নিজেও জানি না, বার্গার। মনে করেন আমি, দেখেন বার্গার অনেকগুলো ইমেজ আছে, এই ইমেজটা যদি আমি নেই, অনেক সময় এই ইমেজটা নেই, এর উপরে কিন্তু এই জায়গাটাতে আমি সুন্দর কিছু টেক্সট লিখে দিতে পারবো, তাই না? আমার এই ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ নির্ধারণের সময়ও আমার ভালো ইমেজগুলো চয়েস করতে হবে। শুধু যে কালার রং চঙেই যে ভালো বলে এমনটা না, মানে আমরা তো টেক্সট ইউজ করব, তো টেক্সট ইউজ করার জন্য পর্যাপ্ত একটা ভালো স্পেস থাকা দরকার। তো সেমনটা অনেক সময় নাও ঘটে, কারণ ক্লায়েন্ট দিছে, ক্লায়েন্টের ওই ইমেজটা আর কোনো পরিবর্তন করার কোনো অপশন নেই, মানে ওই ইমেজটা চেঞ্জ করাই যাবে না, ওই ইমেজটাই দেওয়া লাগবে। তখন আমরা কি করব, যে মনে করেন এটা দিছে, এটাতে কোনো যথেষ্ট স্পেস নেই, তখন আমরা এভাবে নিয়ে আমরা আমাদের মতো করে সেটাকে স্পেস তৈরি করে নিব। প্রয়োজনে ক্লায়েন্ট বলতে পারে যে আমি তো এটা এমন করতে বলিনি, আপনি তখন বুঝাবেন যে দেখেন এর উপরে যদি আমি লেখাগুলো দেই তাহলে আপনার বার্গারটাকে হাইড করা লাগবে, ব্ল্যাক করে শ্যাডো দিতে হবে, সেক্ষেত্রে আপনার বার্গারটা কিন্তু হারায় যাবে, দেখা যাবে না। আর যদি শেপ বা শ্যাডো না দেই, ব্ল্যাক স্ক্রিন না দেই, সেক্ষেত্রে লেখাগুলো হারিয়ে যাবে। দ্যাটস ওয়াই এই কারণেই এইরকম করতে হবে এই স্টাইলটা। এখন যদি আপনার মনে করেন যে না ওইভাবেই দাও, তাহলে আমি দিব, কিন্তু আপনি যদি বলেন যে এটাকে ভালো ক্রিয়েটিভ করার জন্য, তখন যদি বলেন সেক্ষেত্রে আমি আমার স্টাইলে করে দিচ্ছি। তেমন মানে এটা, এর উপরে লেখা আমি যেভাবেই দেই না কেন লেখাগুলো হারিয়ে যাবে। আর লেখাগুলোকে হাইলাইট করার জন্য আমরা যে মেথডটা অবলম্বন করি, যে উপরে একটা শেপ, ডার্ক শেপ দেই, দিয়ে অপাসিটি কমিয়ে দিই, সেটা করলে তখন এই এই নিচের ব্যাকগ্রাউন্ড ইমেজটাই হারিয়ে যাবে, তাই না? তো এই সমাধানের জন্য আমরা যে ইমেজটা আনলাম, আনার পরে এটা যেহেতু স্মার্ট অবজেক্ট রয়েছে, এটাকে রাস্টারে রূপান্তর করি আগে, রাস্টার রাইস লেয়ার, দেন এই জায়গা থেকে এই অংশটুকু আমি সিলেক্ট করে নিতে পারি। দেখেন বহুভাবে এই কাজগুলো করা যায়। এখান থেকে নিয়ে আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে এইভাবে দিয়ে দিতে পারি, জায়গাটা আমি স্পেস তৈরি করে নিলাম, ঠিক আছে? আচ্ছা ইমেজটা এই পাশে থেকে একটু দেখি। এখন এই জায়গায় যদি আমি কিছু লেখালেখি সমস্যা হবে, আর জায়গাটা যে আমি টানাটানি করে বাড়িয়ে দিলাম তাতে কি খুব খারাপ হয়ে গেছে? তাও কিন্তু হয়নি, তাই না? কিন্তু অনেক সময় কিন্তু এই টানাটানি বা এভাবে টেনে বড় করার অপশনও থাকে না, মানে স্কোপই থাকে না, মানে টানলে খারাপ হয়ে যায়। তখন কি করব, এখন কিন্তু আমি এখানে একটা হোয়াইট কালারের যদি টেক্সট লেখি অনেক সুন্দর কিন্তু ফুটে উঠবে। তো আমি অল্টারনেটিভে যাচ্ছি, এবার মানে অরিজিনাল ইমেজে ফিরে যাচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, এটা অরিজিনাল ইমেজ, তাই না? তো আমি ইমেজটা মাঝখানে রাখতে পারি,
এভাবে কন্ট্রোল এ দিয়ে পুরো এরিয়াটা সিলেকশন তোলার পর আমি সেন্টার পয়েন্টে আগে নেই ইমেজটা নিলাম এটা, দেন আমি এখান থেকে শেপ নিচ্ছি, এই যে শেপ রেক্টাঙ্গল শেপ নিয়ে উপরে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে একটা প্যাটার্ন তৈরি করি বা একটা ডার্ক কালার দিই, এটার সঙ্গে মিলতে পারে কোনটা, যেমন আপনার কোম্পানির থিম হচ্ছে ইয়েলো কালারের, তো ইয়েলো কালারের উপরে নিচে দুটো শেপ দিলেন, হ্যাঁ, তারপরে এটার একটা অল্টার চাপ দিয়ে কপি করে নিয়ে এসে নিচে দিয়ে দিলেন একটা, দেখেন জিনিসটা আরো গর্জিয়াস হলো, ফুটিয়ে তোলা গেল, মানে আমরা প্রথমে যে স্টাইলটা করলাম অল্টারনেটিভ ওয়েতে আরো বেটার লুকিং, তাই না? আমরা এখন যা টেক্সট লিখি যাই লিখি না কেন এগুলোর উপর অনেক সুন্দর ফুটে উঠবে। আমি কিছু একটা লেখা কপি করে নিয়ে আসি, আমার লেখার ইচ্ছা নেই এখন, আরে বাবা লেখা খুঁজে পাওয়া যায় না, আমি এখানে 2-3 লাইন লেখা এমনিতে নিয়ে যাচ্ছি জাস্ট। এই জন্য আপু আপনাকে আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে বলেছিলাম, সময় দিতে বলেছিলাম, আপনি সমস্যা বের করবেন, আমি আপনাকে সমাধান দেব, আর আপনি যদি প্র্যাকটিস না করেন সমস্যা খুঁজেই পাবেন না, সলিউশনও তখন বের হবে না। আর ফর্মালিটি যেটা হয় যে একটা আসলে যতটুকু শেখানোর দরকার ন্যূনতম ধারণা মোটামুটি ততটুকু দেওয়ার চেষ্টা করা হয়, আর বাকিটা নির্ভর করে একটা মানুষের প্রচেষ্টার উপর। এত কাজ আছে সোশ্যাল মিডিয়াতে এগুলোতেই, যে আমি যদি 6 মাস ধরে শেখাই তারপর শেষ হবে না। তারপরে এটা কি সবগুলো ফন্ট হয়ে গেছে, ক্যাপিটাল থেকে করে দিলাম, এখান থেকে আমি অটো করে দেই, ফন্ট সাইজ গুলো যথেষ্ট বড় করে দেই, 48 দিয়ে দেই, তারপরে এরকম হচ্ছে এটা করা আছে, জাস্টিফাই করা আছে, এই সাইডে সরিয়ে দিলাম। আচ্ছা এইদিকে, আচ্ছা এতগুলো টেক্সট দেওয়ার দরকার নেই আপাতত, ওকে। এটার কালার গুলো ব্ল্যাক করে দিই, ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ইয়েলোর মধ্যে কিন্তু ব্ল্যাক ফুটে উঠে বেটার, আর যেহেতু এটা ডার্ক ইয়েলো ঠিক আছে, কিন্তু ইয়েলোর আবার ডার্ক ভার্সন, তাই এটা হোয়াইটও কিন্তু ফুটে উঠবে, এটা সেন্টার করে দিলাম। এখন নিচে যদি আপনি সোশ্যাল ব্র্যান্ডিং এর সোশ্যাল আইকন গুলো দিতে চান সেটাও পাবেন, কোম্পানির লোগো দিতে চান, ফোন নাম্বার দিতে চান সেটাও পারবেন, হ্যাঁ। আর সেক্ষেত্রে আপনি চাইলে একটু নিচের দিকে একটু শেপটাকে একটু কম রাখলেন, কারণ নিচে তো আর এত জায়গার দরকার হচ্ছে না, তাই না? তো ইমেজটা আর ইয়েটাকে এভাবে ধরে, যেটা থাক, শেপ দুটোকে আমরা নিচেরটাকে এদিকে একটু কমিয়ে দিলাম, যে যতটুকু জায়গার মধ্যে কোম্পানির লোগো এবং সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া যাবে ততটুকু দিয়ে দিলাম, আর উপরে এটাকে, তাহলে জায়গাটা আমার বাড়লো। এরকম লেখাগুলোকে আরো বড় করতে চাইলে করতে পারবো, দিয়ে দিলাম, ওকে জাস্টিফাই করে দিতে পারি, দিয়ে এই যে জাস্টিফাই, এটাকে জাস্টিফাই বলে, অর্থাৎ ও চারপাশে লাইনগুলো সমান এক্স্যাক্টলি। ওকে, তারপর কোনো একটা শব্দকে যদি আমি বড় করতে চাই বা বোল্ড করতে চাই, বোল্ড, বা কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে কালার পরিবর্তন করে দিতে পারবো। তো এই যে নতুন একটা আইডিয়া কি পাইলেন যে কিভাবে আরো আমরা পোস্ট ইমেজকে আরো সুন্দর করতে পারি? মানে আমার যেহেতু এই জায়গায় খারাপ হচ্ছে, কোনোভাবেই ভালো হচ্ছে না, আমার তো কিছু একটা ওয়ে করতে হবে, তাই না? কিছু একটা তো আমাকে ব্যবস্থা করতেই হবে। আমি যে একবারে ওখানটা ওই রকমই ভালো দেখা যাচ্ছে না তারপরও আমি ওইটা কেন দেব, তাই না? আমাদের গ্রাফিক ডিজাইনের কাজটা কি? আমাদের গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে ভালো করা, এটাতে আরো সময় দিলে আরো অনেকভাবে ভালো করে সাজানো যাবে। আর ক্লায়েন্টকে সবসময় পরামর্শ দিবেন যে এত পরিমাণ টেক্সট ব্যবহার করা যাবে না, সীমিত সংখ্যক আপনি টেক্সট সবসময় ব্যবহার করার পরামর্শ দেবেন ক্লায়েন্টকে, তাহলে ডিজাইনটাকে অনেক ভালোভাবে ফুটিয়ে তোলা যাবে, ঠিক আছে? বেশি পরিমাণে টেক্সট দিলে আসলে মূলত
পোস্টের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, অল্প লিখতে হয়, হ্যাঁ অল্প দিলে, অল্পের মধ্যে সবকিছু। হ্যাঁ অল্পের মধ্যে অনেক সুন্দর হয়। ওনাকে সবসময় ক্লায়েন্টকে আমরা যেটা বলি বা আমি যেটা বলি যে দেখেন ইমেজটা তো জাস্ট হচ্ছে ফোকাসিং করা, এটা নট পুরো লেখা। আমরা তো অতিরিক্ত লেখার জন্য আমরা ডেসক্রিপশনটুকু সবসময় ব্যবহার করি, ক্যাপশন ব্যবহার করি। তো বিস্তারিত লেখার প্রয়োজন হলে ক্যাপশনে আমরা ব্যবহার করব, তাই না? সেখান থেকে পড়ে নিবে। আমরা এটা তো আমরা গর্জিয়াস অ্যাট্রাকটিভ করতে হবে, এর ফলে মানুষ আকৃষ্ট হবে, পড়বে। তো এখানে মনে করেন আপনি সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখন দিয়ে দিবেন। এখান থেকে প্লেস, কোথায় আছে সোশ্যাল মিডিয়া আইকন দেখি তো, আমার কাছে কয়েকটা আছে না এখানে কালেকশন, এই যে এখানে দিয়ে দিলাম, একটা একটা করে নিয়ে যাই। এখান থেকে প্লেস গেল, দেন এখান থেকে প্লেস আইজি, দেন আর কি ইউটিউব। আচ্ছা থাক, চারটায় থাক। এই যে কত সুন্দর শুধু চারপাশের ব্যাকগ্রাউন্ড ছাড়া আসছে, মানে ওই দিন আমার তো একটু গরমিলই হয়ে গেছে। ওই তো মানে নতুন যারা বিপদ তাদেরই, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, তো কথা আছে না? তো আপনি নতুন বিগিনার, সো প্রবলেম তো আপনারই হবে। আর প্রবলেম হওয়া মানেই তো এটা মানে ভালো, বেটার লক্ষণ যে আপনি শিখতে পারতেছেন, মানে শেখার পরিধিটা বাড়তেছে, তাই না? জি জি। এটাই। আচ্ছা ইউটিউবটাকে একটু গ্যাপ দিয়ে দিই। আচ্ছা এত সময় দিলে করা যাবে না এখানে, আমি জাস্ট দেখানোর জন্য। ওকে, চারটাকে একটু গ্রুপ করে নিলাম, তাহলে একটা টান দিলে সবগুলো চলে আসতে বাধ্য। এখন আহামরি এগুলো বিশাল বড় করা যাবে না, করলে দেখতে খারাপ লাগবে। তো দেখেন একই সঙ্গে আমরা কিন্তু মানে জায়গাটা, একটা ইমেজটাকে সুন্দরভাবে উপস্থাপন করলাম, লেখাগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করলাম, সেই সঙ্গে আমরা ব্র্যান্ড কালার, একটা যে ব্র্যান্ডের কালার আপনাদের বা একটা কোম্পানির যে ব্র্যান্ড কালার থাকে সেটাকেও আমরা ব্যবহার করলাম। হ্যাঁ ওকে, এটা দিয়ে রাখলাম, আরো ছোট দিলে বেটার লাগবে, কোনো রকম বোঝা গেলে হলো। সোশ্যাল মিডিয়া আইকনগুলো তো আলাদা কোনো অর্থ নেই, জাস্ট খালি বোঝানো। ইউজার নেম দিলাম, ইউজার নেমটা হবে ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন, স্মল লেটার বার্গার হাউস, মনে করেন এটাই। কালার দিয়ে দিব ব্ল্যাক অথবা হোয়াইট, হোয়াইট কালার দেওয়া যাবে, কারণ ডার্ক ইয়েলোর মধ্যে হোয়াইট কালারও বেটার লাগবে, ব্ল্যাক কালারও বেটার লাগবে। ঠিক আছে, তারপরে এদিকে দিয়ে দুটো দিলাম, কালারই ভালো লাগে। হ্যাঁ এই পাশে দিয়ে দিলাম কল মি বা কল নাও। এটাই মূলত একটা সোশ্যাল মিডিয়া যে প্রমোশনাল পোস্টের মেইন উদ্দেশ্য, যে এটাকে বলা হয় কল টু অ্যাকশন। মানে আমরা একটা প্রমোশন করলাম, করার পর সেটা মনে করেন ভাইরাল হইলো বা কেউ একজন পছন্দ করলো, তো সেটা তো কোনো না কোনোভাবে আমাদের কাছে কন্ট্যাক্ট করতে হবে। তো সেটাই যদি না দিই তাহলে আসলে সেই পোস্টটা দিয়ে কোনো মানে হলো না, তাই না? তাই কল টু অ্যাকশন অবশ্যই দিতে হবে। তো কল টু অ্যাকশন মূলত মেইলে হতে পারে, ফোন নাম্বার দিয়ে হতে পারে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হতে পারে, অথবা ওয়েবসাইট হতে পারে, ইনবক্সে হতে পারে, যেটাই হোক। 9688। প্রথম কথা, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে নিজে যতক্ষণ সন্তুষ্ট হবেন না ততক্ষণ বুঝবেন যে ক্লায়েন্টও সন্তুষ্ট হবে না। আর নিজে সন্তুষ্ট হবেন কি না হবেন এইটা কিভাবে কম্পেয়ার করবেন? প্রতিষ্ঠিত বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, তাদের ডিজাইন বা গুগল রয়েছে, সেগুলোকে অনুসরণ করবেন। ঠিক আছে, জি তাহলেই হবে। গুগলে দেখলে হাজার হাজার ডিজাইনারের উদাহরণ রয়েছে। এখান থেকে দিয়ে দিই আর কিছু কনডেন্সেট। ওকে,
তো আশা করি মোটামুটি ইনস্টাগ্রামে পোস্ট ডিজাইন করার জন্য নতুন আরেকটা মানে টেকনিক যুক্ত হলো আপনার জন্য, ঠিক আছে? জি তো আজকে এই পর্যন্তই, হ্যাঁ? আচ্ছা। আর ইনস্টাগ্রামের আর মোটামুটি নাই তো কোনো কোশ্চেন? না ইনস্টাগ্রামে আর আপনি কিছু না, প্র্যাকটিস এটা করেন, ফেসবুক শুনেন, পেছনে এটা। মানে কোর্স শেষ বলতে কোর্স শেষ এমনটা না, আপনি প্র্যাকটিস করেন, কি শিখতে মন চায়, কোনটায় প্রবলেম পড়ছেন আমাকে জাস্ট খালি জানাবেন। আর প্র্যাকটিস করবেন না, না করে অযথা যদি আপনি আমাকে বুঝান যে আপনি অনেক ফ্রাস্ট্রেট বা হতাশগ্রস্ত হচ্ছেন, কিছু হচ্ছে না ভাইয়া, কি করি, কিছু হবে না মনে হয়, এই জাতীয় কথা ভালো না। সবসময় নিজেকে পজিটিভ রাখতে হবে, নিজেকে হার্ড ওয়ার্ক করতে হবে, ভালো কিছু ট্রাই করতে হবে, হ্যাঁ, এরকম। জি ভাইয়া দোয়া করবেন। অবশ্যই দোয়া করি আমি। আর যখন ভালো কিছু করেন তখন আমারই ভালো লাগে। যেমন আজকে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইলটা অনেক সুন্দরভাবে সাজিয়েছেন, সেটার একটু দেখালেন আমাকে স্যাম্পল, আমি অনেক খুশি হয়েছি। আমার কথাটাই তো ওইটা, যে আপনাকে আমি যেমনটা চাচ্ছি তেমনটা যদি আসলে দেখতে না পাই, মানে আপনার মানে প্রোগ্রেস বা উন্নতিটা, তখনই আমি আসলে হতাশাগ্রস্ত হয়ে আমি বেশি হয়ে যাই, যে কি ব্যাপার, তাহলে আমি কি ওনাকে বোঝাতে পারতেছি না বা কি, মানে এইটা আর কি। তো ওকে, আমরা নেক্সট দিন একবারে সোশ্যাল মিডিয়া অ্যাডভান্স লেভেলের কিছু টুলস সম্পর্কে আলোচনা করব, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, এভরিথিং, সব বিষয়ে, হ্যাঁ? ওকে, তাহলে আজকে